এই কোরআনটা দামি হবে না কেন? এই কোরআন তো দুনিয়ার কোনো মানুষের বানানো কোনো কিতাব নয়। এই কোরআন তো দুনিয়ার কোনো মানুষের রচিত কোনো কিতাব নয়। দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো কিতাব রচনা করে, কিতাবের শেষে লিখে দেয়, এই কিতাব যারা পড়বে, পড়ে যদি কোনো ভুল ত্রুটি পাওয়া যায় জানিয়ে দিলে উপকৃত হব এবং পরবর্তী সংস্করণে সেটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। দুনিয়াতে মানুষ একটা বই রচনা করতে, একটা বই লিখতে গেলে শেষে এই কথাটা লিখে দেয়, কারণ জানে মানুষ আমি কোনো নির্ভুল কিতাব আমি লিখতে পারবো না। কিন্তু রব্বে কারিম বলেন, আমি এমন কিতাব নাজিল করেছি। কেমন কিতাব? এমন কিতাব কেমন কিতাব? রব্বে কারিম বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াতে এমন কিতাব নাজিল করেছি যে কিতাবের মাঝে বলতো দূরের কথা, সন্দেহের কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষ কিতাব লিখতে গেলে দেখবেন লিখে দেয় শেষে। কিতাবে যদি কোনো ভুলত্রুটি পাওয়া যায় জানালে উপকৃত হব, পরবর্তী সংস্করণে ইনশাআল্লাহ সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। কিন্তু রব্বে কারিম ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিয়েছেন কনফিডেন্স নিয়ে, ভুল তো দূরের কথা, এই কোরআনে কোনো সংশয় সন্দেহই নেই। এখন বলেন, এই কোরআন যারা পড়বে, এই কোরআন যারা ধরবে, এই কোরআনকে যারা লালন করবে, সে কি সম্মানিত হবে কি হবে না? ও দুনিয়ার মুসলমান, কোরআনের আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল এই কোরআন দামি এবং সম্মানিত। এত দামি এবং সম্মানিত কিতাব আমরা সকলেই বুঝলাম। বলবেন হুজুর, বুঝলাম কোরআন অনেক দামি অনেক সম্মানিত। ও মুসলমান, বুঝলেন কোরআন দামি, বুঝলেন কোরআন এত সম্মানিত, তাহলে এই কোরআনটা আপনি কেন গ্রহণ করেন না? এই কোরআনটাকে কেন আপনি শিখেন না? এই কোরআনটাকে কেন আপনি আপনার সন্তানকে শেখান না? আমি যদি এখন জিজ্ঞাসা করি, আমরা কোরআনকে কে কে ভালোবাসি, দেখি হাত তুলি। কে কে কোরআনকে ভালোবাসি? আল্লাহ, তোমার এই প্রত্যেকটা বান্দাকে কোরআনের প্রেমিক বানায় দাও আল্লাহ। হাত নামাই। তো সকলে হাত তুলছেন। আল্লাহ দেখছে যে আমার বান্দারা আমার কোরআনের প্রেমে হাত উঠাইছে। কিন্তু বড় কষ্টের বিষয় হলো, দুনিয়াতে একজন মানুষ আরেকজন মানুষকে যদি মহাব্বত করে, বা বাবা যদি সন্তানকে মহাব্বত করে, দেখবেন বাবা যদি বাহিরের রাষ্ট্রে থাকে, ওই ঘরে সন্তান আসছে, 10 বছর পর একটা ফুটফুটে সন্তান আসছে, বাবা নিম্নে 10 থেকে 15 বার ফোন দেবে কিনা বলেন? আচ্ছা, বাবা যদি দৈনন্দিন একটা সন্তানকে মহাব্বত করে ভালোবাসে, 10 থেকে 15 বার দেখে, এটা হলো মহাব্বতের বহির্প্রকাশ কিনা? ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রীকে মহাব্বত করে বিদায় তার খোঁজ খবর, তার নিরাপত্তা সবকিছু স্বামী রাখে কিনা? রাখে। এবং স্বামীর সব কিছু যাবতীয় সে চিন্তা করে, আল্লাহ তাআলা আমাকে জীবন সঙ্গী হিসাবে দিয়েছেন। তো দেখেন, মহাব্বত করার অর্থ হলো তার খোঁজ নেওয়া, তাকে দেখা, তার খোঁজ খবর নেওয়া। কিন্তু আমরা তো সকলে হাত তুললাম, আমরা কোরআনের প্রেমিক, কোরআনকে মহাব্বত করে ভালোবাসি, আল্লাহ তাআলাও খুশি। কিন্তু বড় আফসোসের বিষয় হলো মুসলমান, এই কোরআনটাকে বছরের পর বছর যায়, কোরআনটাকে ধরার সুযোগ হয় না। ঘরের মাঝে আমার
মা, আমার বোনেরা কাপড়টা প্রতি সপ্তাহে প্রতি 2 দিন পর পর আমার পোশাকগুলো ধুয়ে দেয়। কোরআনের গিলাফটা অবস্থা এমন হয়ে আছে, বোঝাই যায় না এটা কোরআন না অন্য কোনো বই। ও দুনিয়ার মুসলমান, নিজের কাপড়ের খুব যত্ন নেই, নিজের সন্তানটার খুব খোঁজ খবর নেই। আমি বলি আমি কোরআনকে অনেক মহব্বত করি, ভালোবাসি। দিনের পর দিন যাই, মাসের পর মাস যাই, বছরের পর বছর যাই, কিন্তু আমি হতভাগা বান্দা, আমার এই জবান দ্বারা কোরআনের কোনো শব্দ উচ্চারণ হয় না। তাহলে বলেন আমি কোরআনের কেমন প্রেমিক হইলাম? আমি তো বলি আমি কোরআনের প্রেমিক।